গত ক্লাসের এমসিকিউ সলভ ক্লাস আমরা পড়ছিলাম হচ্ছে এইগুলো পর্যন্ত পড়ছিলাম, এতটুকু পর্যন্ত আমাদের পড়া শেষ হয়েছিল। তো আজকে থেকে আমরা পড়বো হচ্ছে এই জায়গা থেকে। দেখি সবাই আনসার দিবা, এখন পড়ছো সবাই কি পর্যন্ত, আর এগুলো পরীক্ষাও দিছি, দেখি বলো সবাই। পরাগরেণু, হ্যাঁ। তারপর কেউ যদি ভিন্ন মত থাকে তাহলে আমাকে বলবা যে ভাইয়া আমি ওর সাথে ভিন্ন মত, আমার আনসার এটা, আমি শুনবো কারটা। পঙ্গেমিটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগরেণু। পরাগধানীর বড় কোষটির নাম কি? পরাগনালীর বড় কোষটির নাম হচ্ছে নালী বলছে, তাহলে হচ্ছে কি নালীকোষ। তো এখন এটাকে নালীকোষ বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? টিউব সেল। আর জেনারেটিভ কোষ কোনটা? জনন কোষকে জেনারেটিভ কোষও বলা হয়। তাহলে দুইটাই কিন্তু সেম না। তাহলে এটা হচ্ছে মার্ক করে রাখতে হবে যে জেনারেটিভ কোষ আর জনন কোষ কিন্তু একই। তারপর কোষ সৃষ্টি করে, আনসার হচ্ছে কি পরাগরেণুর জেনারেটিভ কোষটি বীজতে কয়টি পুংজনন কোষ সৃষ্টি করে? দুইটি। আচ্ছা, হ্যাঁ। পঙ্গেমিটোফাইটের ক্ষেত্রে নালীকোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হয়? ক ক বলিস না, সরাসরি পরাগনালী। হ্যাঁ হ্যাঁ, এটা চারটি হ্যাপ্লয়েড। ওকে, তারপর এটা তিনটি। তারপর আজকে চাইলে কথা বলতে পারো, যারা সম্ভব কথা বলতে করতে পারো, কারণ মানুষজন কম। মোট কতটি কেন্দ্রিকা ও ডিম্বাণু থাকে? ভ্রূণতল 10 ও 20। দেখ, আমি আবার দেখাই যে একটা জনন কোষ এখানে হচ্ছে 1 2 3 1 2 3 1 2 3। তাহলে কেন্দ্রিকা মানে জিজ্ঞেস করছে কতটা নিউক্লিয়াস। ওয়ালাইকুম আসসালাম। কতটা নিউক্লিয়াস? তাহলে একটাতে থাকে হচ্ছে কয়টা নিউক্লিয়াস? 1 2 3 4 5 6 7 8, 8টা নিউক্লিয়াস। ভ্রূণথলির গর্ভযন্ত্র, এখন গর্ভযন্ত্র যখন বলে দিছে আমাকে বলতে হবে কোন জিনিসটা। এটা কিন্তু ট্রিকি কোশ্চেন। গর্ভযন্ত্র কয়টা? এটাকেই তো গর্ভযন্ত্র বলে। তাহলে এখানে যদি 3টা থাকে তাহলে 30টা, 10টাতে থাকবে কয়টা? 30টা। তাহলে আনসার হয় এটা হবে। এখন বাকিটা যাই, বলছে ডিম্বাণু কয়টা? ডিম্বাণু কোনটা? মাঝখানে যে বড়টা সেটা হচ্ছে ডিম্বাণু। তো একটাতে একটা ডিম্বাণু, 10টাতে 10টা ডিম্বাণু। আনসার মিলছে সবার আনসার মিলছে, বুঝছস? গুড, বুঝলেই। ভ্রূণথলিতে কয়টা নিউক্লিয়াস থাকে? এই তো কিছুক্ষণ আগে আমি দেখাইলাম। এই মাথা বেড়ে দিবা একদম একদম পিড়া দিব। ভ্রূণথলিতে 1 2 3, এখানে 3টা। 1 2 3, এখানে দিলা, এখানে 3টা। কয়টা হলো? 8টা। ঠিক আছে। গর্ভযন্ত্রে কয়টা কোষ থাকে? কয়টা কোষ থাকে গর্ভযন্ত্রে? গর্ভযন্ত্রে 3টি। এই যে 1 2 3, এগুলো তো গর্ভযন্ত্র, এটা তো প্রতিপাদ কোষ। এই জন্য বলি এগুলো ক্লিয়ার। আমি তাও বলতেছি এগুলো হচ্ছে একটা কি ভ্রূণথলি, এর মধ্যে এগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ। এগুলোকে বলা হয় কি গর্ভযন্ত্র। তাহলে গর্ভযন্ত্রে কয়টা থাকে? 3টা। কয়টা থাকে? 3টা। ডিম্বগ্রন্থের কাছাকাছি অবস্থিত 3টি কোষের নাম কি? গ্রন্থের কাছাকাছি গর্ভযন্ত্র। গুড 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 গুড। ডিম্বক যন্ত্রে কয়টি প্রতিপাদ? আহা, আমার কলমে চার্জ তো গেছে গা। আচ্ছা, আমি মুখে বলি, এখন দাগাইতে পারবো না।
আচ্ছা এইটা ডিম্বক যন্ত্রে কতটি প্রতিবাদ কোষ আছে? ডিম্বক যন্ত্রে কতটি? 3টি। গুড। এরপর আসি গৌণকেন্দ্রিকা। গৌণকেন্দ্রিকা মানে বলছিলাম কোনটা? সেকেন্ডারি নিউক্লিয়াস। কোনটা? সেকেন্ডারি নিউক্লিয়াসগুলো। সেকেন্ড কয়টা হয়? 2টা। গুড। এখন এটাতে আই, পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত? হ্যাঁ বুঝি নাই, এটা আরেকবার বলতাম। আচ্ছা এটা কি বলছি, এখান তো আমার কলম নাই, আমি হাত দিয়ে দেখাই। সমস্যা নাই, সমস্যা যেখানে থাকবে সমাধান সেখানে আসবেই। আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়া আমি তোকে আঁকে দেখাই, এটা আঁকে দেখানো লাগবে। এ দেখ, এটা একটা কি ভ্রূণথলি। দূর, ওটা তো যাচ্ছে না। এটা একটা হচ্ছে কি ভ্রূণথলি। তো এর এখানে 3টা থাকে, এখানে 3টা থাকে, আর মাঝখানে যেগুলো থাকে এগুলোকে আমরা কি বলি? গৌণকেন্দ্রিকা বা সেকেন্ডারি নিউক্লিয়াস। বোঝা গেল? তো এখন প্রশ্নটা দেখি আমরা, কি বলছে যে গৌণকেন্দ্রিকায় কয়টি কেন্দ্রিকা ভ্রূণথলির কেন্দ্রে এসে মিলিত হয়? তাহলে এখানে কয়টি দেখতেছস? 2টি। যে আনসার হবে 2টি। গুড 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 গুড, সবাই পারতেছস, ভালো ভালো। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে। ওই যে মাথার উপরে পতিত হইতো, এরকম যদি থাকতো, এই যে এরকম এরকম এখানে পতিত। আমার হাত দিয়ে তাকাতে ভালো হচ্ছে না, গর্ভমুণ্ডে পতিত হয়। কোনটি ট্রিপ্লয়েড? এই কোশ্চেনটা কয়বার যে করছি আমি। কোনটি ট্রিপ্লয়েড? শস্য টিস্যু। শস্য টিস্যুর কেন্দ্রিকে কত? এটা 3 নাম্বার, এটা পারবি। অ্যান্ডোস্পার্ম। আচ্ছা এখন এরা পারস না অনেকে, অ্যান্ডোস্পার্ম বলতে আসলে কি বুঝাইছে? ওই শস্য টিস্যুর অন্য নাম অ্যান্ডোস্পার্ম। তাই তোমরা কষ্ট করে বইয়ে যাও, গিয়ে লিখো শস্য টিস্যুর অন্য নাম অ্যান্ডোস্পার্ম। যাও যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি লিখ। যে হ্যাঁ ট্রিপ্লয়েড তো হবে, কিন্তু এটাকে যে অ্যান্ডোস্পার্ম বলা হয় সেটা কারা কারা জানোস? এই জন্যই তো আমি এখান থেকে ট্রিপলেট থেকে এটা এইচএসসির পড়া এখানে দিয়ে বসে আছে বোর্ড কোশ্চেনে, হয়তো আমি জানি না কেন দিছে, বা সরাসরি লেখা থাকতেও পারে কোথাও চিত্রের মধ্যে, আমিও খেয়াল করি নাই। তো এই জন্য আর কি তোদের বলতেছি, বইয়ে গিয়ে শস্য টিস্যুর অপর নাম অ্যান্ডোস্পার্ম এই শব্দটা লিখতে বলতেছি। লিখছস সবাই? যারা লিখতেছস না তারা হচ্ছে যে, ওই যে আমি গ্রুপে একটা কথা বলছিলাম, যারা পরীক্ষা দিবি না আমার কিছু আসে যায় না, আমার কোনো কিছু হবে না, কিন্তু তুমি যখন একটা জিনিস সুযোগ পাচ্ছ এটা ইউজ করতেছো না, এটা তোমার দায়িত্ব ছিল। তুমি আমার কাছে ভর্তি হয়েছো মানে এগুলো এক্সামগুলো দেওয়ার জন্য। এখন তুমি যখন এগুলো দিবা না সেটা হবে তোমার হচ্ছে কি, আমার সাথে প্রথমত আমার সাথে বেয়াদবি, দ্বিতীয়ত তুমি তোমার মা বাবার সাথে এটা ইয়া করতেছো, কারণ টাকাগুলো কিন্তু তুমি তোমার আব্বু আম্মু থেকে দিছো, ঠিক আছে? এগুলো কিন্তু তুমি ইনকাম করে দিচ্ছ এমন না। তো 100 টাকা এটারও মূল্য আছে। এটা তো তুমি যদি মনে করছো না 100 টাকা আমি এক্সাম দিব না, এখন 93 জনের এক্সাম কেমনে নিব? যদি 5 জন এক্সাম দেয় আমার প্রতিদিন, তাহলে কেমনে আমি 93 জন এক্সাম নিব? তো আমি চিন্তা, অসুস্থ ছিলাম তা এখন যদি এটা প্রাইভেট টিচার হইতো তাহলে কি বলতো, প্রাইভেট টিচারকে বলতে হইতো না যে ভাই আমি অসুস্থ? মিস দেয়, যদিও জন্মদিনে মিস দেওয়া লাগে। এই যে ওরা যে দুইজন, ওই যে আফসানা তারপর হচ্ছে যে সাদিয়া, ওরা যে একদিন ক্লাস মিস দিবে এটা কিন্তু আগে থেকে আমাকে বলছে যে ভাইয়া আমরা আগামী ক্লাস করতে পারবো না কারণ আমাদের এখানে এটা আছে। তো এগুলো তো বলে দিতে হবে। এখন যদি মনে কর যে ভাই এটা অনলাইন তাই আমি বলবো না, ঠিক আছে, এটা হচ্ছে তোদের ব্যাপার, কিন্তু এটা হচ্ছে খারাপ, ঠিক আছে? পরীক্ষা দিতে না পারলে আমাকে জানাইতে হবে যে ভাই আমি পরীক্ষা দিতে পারবো না। 6 নাম্বার, পুংজনন কোষ কার সাথে যুক্ত হয়ে শস্য উৎপন্ন করে? গৌণকেন্দ্রিকা। ওকে ওকে ওকে। শস্য কিন ধরনের, এগুলো পারবি। শস্য নিউক্লিয়াসে প্রকৃতি পারবি। স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি? এটা কোনো বোর্ড কোশ্চেন আসে নাই, কিন্তু এটা হচ্ছে জাইগোট। স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে জাইগোট। এটা তো একদম বইয়ের ওই জায়গায় একদম মার্ক করা দিছে।
এই যে একদম সুন্দর করে মার্ক করা আছে, এবং এটা এখন পর্যন্ত কোনো বোর্ড কোশ্চেন আসে নাই, তো ধরে রাখো এটা কোনো না কোনো বোর্ড কোশ্চেন আসবেই, এটা কোনো না কোনো বোর্ড কোশ্চেন আসবে, এটা এখন পর্যন্ত আসে নাই, মার্ক করে রাখো, দেখি এটা কোনো না কোনো সময় বোর্ড কোশ্চেন আসবে। এপিক্যাল সেল কিসে পরিণত হয়? ভ্রূণ, এই দেখ পরাগরেণু কি এপিক্যাল সেল আসে? গর্ভাশয় তো পুপিক্যাল সেলের ভিতরে, জাইগোট তো শুরু পরিণত হয়ে এপিক্যাল সেলে হয়, অর্থাৎ জাইগোট, এটা যদি জাইগোট হয় এটা মাঝামাঝি বিভক্ত হয়ে এরকম চারটাতে থাকে, এর মধ্যে এটাকে বলে এপিক্যাল কেস, বাকিগুলো হচ্ছে বেসাল কেস, এগুলো তোদের জানার দরকার নেই, তোরা খালি জানবি উপরের দিকেরটাকে বলা হয় এপিক্যাল, এপিক্যালটা কিসে পরিণত হয়, বেসালটা কিসে পরিণত, দেখলাম আমি কিন্তু লিখে দিয়েছিলাম, বইয়ে লেখা আছে। তো এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে এপিক্যাল। গুড। এপিক্যাল সেল কোষে পরিণত হয়। ফল ও বীজ উৎপাদনের পূর্বশর্ত কোনটি? পরাগায়ন। গুড, পরাগায়ন। আচ্ছা, এই বাক্সটা লিখতে বলছিলাম, কে কে আমার কথা গুরুত্ব দিয়ে লিখছস দেখি শুনি। লিখছস দেখি, সবাই লিখছস কিনা বল। এই তো ছিল বলে লেখস নাই, পরীক্ষার আগের দিন কি তুই রয়্যাল গাইড পড়ে যাবি না, কিন্তু মেন বই লিখবি তুই পরীক্ষার আগের দিন। আর একটু পরে লাগবে, এটা স্ক্রিনশট আমি দিছিলামও, আমি বলছি যে আমি কি বলছি, বই তো আর এই যে এসএসসি পরীক্ষার আগের দিন রাতে কি তুই রয়্যাল গাইড পড়বি যে এটা বই আছে বলে আমি লিখবো না? আমি যেটা বলছি সেটা পালন করতে হবে, আমার কাছে বই আছে বলে বইয়ে টাঙাই দিতে হবে, আমি যে কথাটা বলছি কেন বলতেছি রে ভাই, আমি যেভাবে বলি এভাবেই তো পালন করতে হবে, লিখে ফেলে রাখলে। গুড, এটাই হচ্ছে মূল কাজ, আমি যেভাবে বলছি এভাবে পালন করতে হবে, নাহলে আমি আর কথা না শুনলে তো তোদের কোনো লাভ নাই, কারণ আমি তো জানি, আমি পড়ালেখা করে আসছি, তোদের নোট করার আমিও তো করে আসছি ছোটবেলায়, নোট কি আমি দেখছি পরীক্ষার আগের দিন রাতে? এই নোট খাতা আর খুঁজে পাই না, বইয়ে রাখলে ওই বইটা থেকে পড়া হবে। হ্যাঁ, এটা তো আমার বইয়ের পৃষ্ঠাতে আছে, আমি একবার দেখে ফেলি। এর মধ্যে লাস্টের দুইটা নাও লাগতে পারে, এই যে ডিম্বক রন্ধ্র যেটা আছে ওইটা নাও লাগতে পারে, ডিম্বক নাড়িটারের নাও আসতে পারে, কিন্তু এই 1 2 3 4 5 6 এই 6টা মাস লাগবে। কোন অংশটি বীজে পরিণত হয় দেখি বল এখন, কোন অংশটি বীজে পরিণত হয়? ডিম্বক। কি? ডিম্বক। নিষিক্তকরণের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? এই যে সুন্দর করে এখানে দিয়ে দিছে, ডিম্বাশয় ফলে, ডিম্বাশয় ত্বক ফলত্বক, ডিম্বক বীজে, ডিম্বক ত্বক বীজত্বক, ডিম্বাণু ভ্রূণে। তো দেখ এইটা যে চারটা মুখস্থ আছে তার কাছে তো সবগুলো পারবি। তাহলে নিষিক্ত গর্ভাশয় কিসে? এই গর্ভাশয় হচ্ছে কোনটা? ডিম্বাশয় লিখছে, এটাকে গর্ভাশয় বলা যায়, গর্ভাশয় পরিণত হবে ফলে, তাহলে তোর এখানে আরেকটা কথা লেখ, ডিম্বাশয় বা গর্ভাশয় লিখতে পারো সেখানে, ফলে পরিণত হয়। প্রকৃত ফল কোনটি? আম। চালতা কোন ধরনের ফল? কোনটি অপকৃত ফল? চালতা। শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কি বলবো? শুধু গর্ভাশয় হলে প্রকৃত ফল, আর যদি সবগুলো মিলাই হয় তখন কি বলি? অপকৃত ফল। আচ্ছা, সরল না, সরলটা অন্য কিছু। আচ্ছা, কাজ শোনা যাচ্ছে, অফ করতে পারো। প্রকৃত ফলকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, সরল, গুচ্ছ, যৌগিক। বুঝা গেল? ক্লিয়ার? আমাদের কিন্তু রয়্যাল গাইডের এমসিকিউ গুলো সলভ করা শেষ। আচ্ছা, এখান থেকে হ্যাঁ বুঝি নাই, পাঞ্জেরি জায়গায় তো পাঞ্জেরিতে তো আসছি, পাঞ্জেরিতে সব করতে হবে না, আমি যেটা যেটা বলবো সেটা সেটা করবি, কারণ এখানে সবই সেম, এগুলো সব পড়ে ফেলছো। কোন ধরনের প্রজননে দুইটি বিপরীতধর্মী কোষের মিলন হয়? স্ত্রী জনন কোষ কোনটি? এটা কোনটা আনসার হবে? স্ত্রী জনন কোষ। 99টা স্ত্রী জনন কোষ।
আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি যেটা যেটা বলবো সেটা আনসার দিবি। দুই ধরনের জননকোষ হতে বিষয় তা কি বলে? দুই ধরনের জননকোষ। আচ্ছা আচ্ছা, আজকে এগুলো আজকে না আজকে হইলে তোদের সময় নষ্ট হবে। কালকে কালকে তো আবার ক্লাস নিবে, কালকে তো সবার স্কুল বন্ধ। তো কালকে সেম 11:30 বা 11টা বা 12টা যে কোনো টাইম আমি বলে দিব। কালকে করবো হচ্ছে পাঞ্জেরির হচ্ছে যেগুলো আলাদা এমসিকিউ আছে, আমি দেখবো যে যেগুলো তোদের আলাদা করে করতে হবে। আমি ওই দিন দেখছি, এই যে দেখ আমি এখানে দাগায় রাখছি কতগুলো, দেখ এই পার্ট থেকে সবগুলো কিন্তু পড়া শেষ, নিষেক টিষেক থেকে। খালি কয়েকটা আমি এমসিকিউ নতুন পাইছি। নিষেকের পর ডিম্বক, এটাও পড়া ফেলছে আজকে। ডিম্বকের দুই পাশে অবস্থিত কোষ দুটির নাম কি? এটা আমরা চিনি হচ্ছে সহকারী কোষ হিসেবে, বাট বইয়ে তো ইংলিশ নামটা একটু পড়তে হবে আমাকে, এই জন্য আমি মার্ক করে রাখছি। জাইগোটের বিভাজন কিভাবে ঘটে? এটা অনুবস্থে ঘটে, এটা ছিল না কোশ্চেন। তো আমি হচ্ছে আমি বললাম না তোদেরকে তিনোটা বই আমি গুছাই দিব, যে রয়্যাল পড়ে ফেলছস, লিখবি হচ্ছে যে একটা চার্ট দিছি না, চার্ট, ওই চার্টটা, কোন চার্টটা? এই চার্টটা ছবি তুলে ফেলে এখন টাক 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 করে, আবার আমি গ্রুপে দিছি এটা। তো তাই পাঞ্জেরি থেকে সব পড়তে হবে না, আমি যেটা যেটা পড়তে বলবো পাঞ্জেরি থেকে ওইটাই পড়লে এনাফ। আর যাদের পাঞ্জেরি আছে তারা তো ওইগুলো পড়তেছস, পাশাপাশি আমি তিনোটার পিডিএফ তোদের দিয়ে দিব, রয়্যাল পাঞ্জেরি এগুলো সবার পিডিএফ দিয়ে দিব। ওকে, কারণ আমি যেগুলো সলভ করাচ্ছি এগুলো তো দিতে সমস্যা নেই। এখন আসি হচ্ছে যে আমাদের তো বহুপদী শেষ করা হয়নি, আমরা শিখবো বহুপদী শেষ করতে হবে, কারণ পরীক্ষায় তো প্রায় 60টা পর্যন্ত থাকে। এটা পেলেই হবে। এটার পাশাপাশি আমি তো পাঞ্জেরি থেকে যা পড়াচ্ছি ওগুলো তুই বইয়ে গিয়ে দাগাই ফেলবি, মানে আমি যেটা বলবো পাঞ্জেরি থেকে ওইটা, এটার মিনিংস হচ্ছে যে ওইটা রয়্যালে নাই। অথবা আমি যেটা নতুন করে পড়াচ্ছি এটা পাঞ্জেরিতে আগে পড়াই ফেলছি, কিন্তু পাঞ্জেরিতে কিছু প্রশ্ন নতুন পাবো, লেকচারে হয়তো এত পাবো না, যা বোঝা যাচ্ছে আর কি। কারণ দুইটা গাইড সলভ করার পরে আর কি প্রশ্ন থাকবে। আচ্ছা দেখ, বায়ুগরাকী ফুলের বৈশিষ্ট্য কোনটি? সবাই আনসার দে। গ ভাইয়া, ফুল হালকা ও মধু গ্রন্থিহীন আর গর্ভ মন্দ আটালো ও শাখান্বিত। আচ্ছা, গ মধুগ্রন্থিহীন বায়ুপরাগীর ক্ষেত্রে আঠালো শাখান্বিত। টিপলেটেড ট্রান্সমিট, এটা লিখতে বলছে ওয়াফি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো কথা না বুঝলে ওই যে তুমি মনে রাখো যে কয়টা বাজতেছে, এখন 11:58। তো রেকর্ড ক্লাস যখন দিব তখন কিন্তু গিয়ে ওই টাইমে গিয়ে দেখতে বলতে পারবা। এইটা সবাই হচ্ছে একটু কষ্ট করে চ্যাটিংয়ে লিখিস যে ভাই গ খ এরকম, নাহলে এত লম্বা তো ওই জন্য। দেন উন্নত উদ্ভিদ সাধারণত কি হয়? আচ্ছা, যৌন প্রজনন ঘটে, ঠিক আছে। ভিন্নবাসী না সহবাসী? 1 আর 3। আমি বইয়ে যাই। সহবাসী আর জনন প্রজনন তো হবে, উন্নত সহবাসীটা কই? সহবাসীটা কোন জায়গার পড়া রে? এখানেই তো ছিল, এই তো, এই দেখো, উন্নত উদ্ভিদে সহবাসী, উন্নত উদ্ভিদে সহবাসী, তাহলে উন্নত উদ্ভিদে সহবাসী, তাহলে সহবাসী আর যৌন প্রজনন ঘটাই, তাহলে 1 আর 3। মিওসিসের ফলে ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হয়ে যায় এবং হ্রাস পাই। আচ্ছা আচ্ছা, এইভাবে সলভ করবো না আমরা সুন্দর। আচ্ছা বল, হ্রাস পাই এটা সত্য না মিথ্যা? সত্য। মাতৃকোষ অর্ধেক হয়ে যায়, সত্য। দেহকোষের অর্ধেক হয়ে যায়, না এটা মিথ্যা। তাহলে 1 আর 2। আমার কলম একটু মানে বেঁচে উঠছে, আবার হঠাৎ করে মৃত্যু থেকে আবার মৃত্যুতে চলে যাবে। অযৌন প্রজনন, এই যে গেছে আবার মৃত্যুতে। আচ্ছা, অযৌন প্রজননের ক্ষেত্রে দেখ, শ্রমসাধ্য সময় সাপেক্ষ প্রক্রিয়া। এটা সত্য নাকি মিথ্যা? এটা সত্য কে কে, মিথ্যা কে কে? এটা মিথ্যা, এটা মিথ্যা।
মিথ্যা মিথ্যা যৌনটা হচ্ছে শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ। অপত্য জীবগুলো মাতৃকোষের অনুরূপ হয়। বৈচিত্র্যতা কম পরিলক্ষিত হয়। বৈচিত্র্যতা কম পরিলক্ষিত 2 আর 3 হবার কথা এটা, কিন্তু দেখি আসলে আনসার কি দিছে। বাত্যকোষগুলো মাত্র প্রবেশের কারণে বৈচিত্র্য কম থাকা সরলতার মধ্যে হ্যাঁ ঠিক আছে। এতে দেখ অপত্য জীবগুলো মাতৃকোষের হুবহু অনুরূপ হয়, সেজন্য বৈচিত্র্য কম থাকে। তারপর কম শক্তি ব্যয়ে অধিকাংশ জীব জন্ম দিতে পারে বলে এই প্রক্রিয়াটা এখনো টিকে আছে। কম সময়ে কম, তাহলে এটা হচ্ছে কি সময় সাপেক্ষ তো না, অনেক সময় তো লাগতেছে না, এটা কম সময়। তাহলে এখন আনসার হবে 1 আর 2, সরি 2 আর 3, 2 আর 3, 2 আর 3, 2 আর 3। ক্লিয়ার? কুমিল্লা বোর্ড 21 বোর্ড কোশ্চেন এটা। তারপর আসি উভয়লিঙ্গ ফুলে কি হয়। উভয়লিঙ্গ ফুলে পুংস্তক থাকবে, পুংকেশর থাকে না, এটা ভুল, এটা তো ভুল। একা গর্ভাশয় থাকে আর পুংস্তবক থাকে। 1 আর 3, গুড। আচ্ছা, অসম্পূর্ণ ফুল হলো এই যে ফুলের ইয়াটা লিখতে বলছিলাম, ওইখানে কিন্তু এগুলো সব লিখছিলা তোমরা। অসম্পূর্ণ ফুল কোনগুলো? লাউ কুমড়া এটা সত্য নাকি মিথ্যা? লাউ আর কুমড়া হচ্ছে সত্য সত্য আর শসা ও ঝিঙ্গা? সত্য সত্য বেগুন ও মরিচ? মিথ্যা। তাহলে 1 আর 2। একাই দুই আর আছে রজনীগন্ধা ফুল। থ্যালামাস কোন আকৃতির? গোলাকার গোলাকার আর বিন্দু শীর্ষে থাকে। ওকে, এখানে আমি কিন্তু মার্ক করে দিছি, দেখছো আমি বই দাগাই দিছি। মানে আমাকে কালকে একজন ওকে কালকে আমাকে একজন মেসেজ দিছে যে ভাইয়া আমি তো বই পড়ি দাগাই, কিন্তু আপনার মতো দাগাইতে পারি না। তা আমার মতো যদি দাগাইতে পারো তাহলে আমি আর তোদের মধ্যে পার্থক্য কোন জায়গায়? আমি হচ্ছে যে এসএসসি পরীক্ষা দিয়ে আসছি, এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি, মেডিকেল অ্যাডমিশন দিয়ে আসছি, স্টুডেন্ট পড়াচ্ছি। তো প্রশ্ন দেখতে 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 আমরা এত অভ্যস্ত হয়েছি যে আমরা বই করলে বলতে পারি যে এই জিনিসটা স্যার এভাবে মার্ক করবে। আমি কিন্তু গোলাকার জিনিসটা এখানে মার্ক করে রাখছি, ঠিক আছে? তো যারা বইটা দাগাইছে আমার মতো করে, আর সামনে আমি আবার দাগাই দিব একদম, যখন ক্লাস তোদের টেস্ট পরীক্ষা শেষ হবে, আমার পরীক্ষা শেষ হবে, তখন হচ্ছে যে বই দাগানোর উপর একটা ক্লাস নেব, মানে শুধু ওই ক্লাস। প্রস্তুত করে সবুজ রঙের বৃত্তি কি খাদ্য প্রস্তুত করে? প্রস্তুত করে ফুলের ভিতরের অংশকে রক্ষা করে, এটা সত্য নাকি মিথ্যা? ভাই এক নাম্বারটা বুঝছি যে সত্য, বাকি দুইটা কেন সত্য না? পশু পাখিকে আকর্ষণ করে সত্য। সত্য, এটাকে ফুলের ভিতর অংশকে রক্ষা করে। বৃত্তি একদম বাইরে থাকে না, এটা তিনটা হবে। এই যে দেখো, সবুজ বৃত্তি খাদ্য প্রস্তুতে কাজে লাগে। ফুলের ভিতর অংশগুলোকে রোদ, বৃষ্টি, পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করা, পশু পাখি ইত্যাদিকে আকর্ষণ করা। এই দেখ সবাই এই 3টা লাইন দেখ, ভালো করে দেখ। তাই তোমরা বইয়ে যাও, বইয়ে গিয়ে একটু বৃত্তির কাজগুলোকে মার্ক করো যে 1 2 3। তো বইয়ে আছে, ভুল কেন বলতেছস? দেখ পোলেন টিউব মানে নালিকা, যে পরাগ নালিকা থাকে ওইটাকে বলে। আচ্ছা, এটা পরাগরেণু থেকে তৈরি হয়, অবশ্যই সত্য। পোলেন টিউব হতে পুংজনন কোষ উৎপন্ন হয়, পুংদণ্ডের বাইরে থাকে, এটা সত্য। এটা সত্য। পরাগ নালী থেকে কি তোমার জননী কোষ? পুংজনন কোষ পুংদণ্ডের বাইরে থাকে, এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা। তাহলে হচ্ছে কি হয়, পরাগরেণু অঙ্কুরিত হয়ে পোলেন টিউব গঠিত হয়, এর মধ্যে পুংজনন কোষ উৎপন্ন হয়। পুংদণ্ডের বাইরে থাকবে কেন? পুংদণ্ডের বাইরে থাকলে তো পরাগরেণুর অংশ, পরাগ ইয়ার অংশই না, ঠিক আছে? ও আমার কলমটা চার্জ থাকতো। আচ্ছা, তারপর আসি যুক্ত গর্ভপত্রীতে। যুক্ত গর্ভপত্রী, কতগুলো গর্ভপত্র নিয়ে স্থিরস্তবক গঠিত? গর্ভপত্র পরস্পরের সাথে বিযুক্ত থাকে, গর্ভপত্র পরস্পরের সাথে যুক্ত থাকে। 1 আর 3। গুড, সবাই তো পারছস দেখিটা। স্বপরাগায়নের ফলে কি হয়? বাহকের উপর
2 নাম্বারটা ভুল। 1 নাম্বারটা ঠিক আর 3 নাম্বারটা ঠিক। গুড। 1 আর 3। 1 আর 3 এটা হচ্ছে কি, যেহেতু স্বপরাগেন আমাকে তো অন্যের উপর নির্ভরশীল করতে হবে না, তাহলে 1 আর 3। এখানে অনেক আমি সবগুলো লিখে দিছিলাম, উপকারিতা অপকারিতা, ওগুলো মুখস্থ থাকলে এগুলো একদম আনসার দেওয়া যায়। অপকারিতা কি, এই যে লিখে দিছি, নতুন প্রজাতি উদ্ভব ঘটে না, এটা তো সত্য, এটা তো অপকারিতা। কম জীবনী শক্তি তো বীজের সৃষ্টি করে, এটাও সত্য। নতুন গছের অভিযোজন ক্ষমতা বেশি হয়, এটা মিথ্যা। তাহলে 1 আর 2, গুড। আচ্ছা, জনি দেখলো ছোট ছোট শিমুল গাছের ফুলের এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছে। জনির দেখা, আচ্ছা সমস্যা নেই, তোমার তো মাথা ব্যথা করতে বসে, চলে যাও, সমস্যা নেই। জনি দেখলো ছোট ভাই পাখি শিমুল গাছের ফুলের এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছে। জনির দেখা গাছটির বীজ থেকে উৎপন্ন চারা, দেখো এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছে, সত্যি কি? পরাগায়ন হচ্ছে। স্বপরাগায়ন নাকি পরপরাগায়ন? পরপরাগায়ন। তাহলে পরাগায়নের এই যে আরেকটা জিনিস কিন্তু এখান থেকে খুঁজে পাইছিস, যে শিমুল। তাহলে বেশি বেশি জীবনী শক্তি সম্পন্ন, হুবহু মাতৃ উদ্ভিদের মতো হবে, সহজে পরিবেশের সাথে খাপ খায়, কোনটা হবে এখানে? 1 আর 2 জীবনী শক্তি সম্পন্ন। বেশি জীবনী শক্তি সম্পন্ন সত্য, হুবহু তো মাতৃ উদ্ভিদের মতো হবে না। 1 আর 3 1 আর 3 সহজে পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে। পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ কোনগুলো, এক্সাম্পল দাও। 2 হবে না কেন? 2 হবে না হচ্ছে, এখানে যেহেতু সে পরপরাগায়ন হচ্ছে, বৈশিষ্ট্যের মিক্স হচ্ছে, তো দেখতে কি হুবহু মায়ের মতো হবে নাকি একটু মায়ের মতো হবে? যে বুঝছো, মানে আমি যদি একটা স্বপরাগায়ন উদ্ভিদকে দেখি, সেটা হচ্ছে একদম হুবহু একদম মায়ের মতো হচ্ছে। পরপরাগায়নে কি হচ্ছে, এই একটা গাছ থেকে অর্ধেক আসলে আরেকটা গাছ থেকে অর্ধেক, তো দুইটা মিলে নতুন একরকম সৃষ্টি করলে, এই জন্য হচ্ছে কি মায়ের মতো হুবহু হবে না। আমরা কি দেখতে হুবহু মায়ের মতো হই? আমাদেরটাও যেরকম সেম ওদেরটাও এরকম আর কি। পতঙ্গ পরাগী সামান্য পরিবর্তন হোক। 1 আর 3 জবা ও কুমড়া। আচ্ছা, পতঙ্গ পরাগ, হচ্ছে বায়ু পরাগ। আচ্ছা, পতঙ্গ পরাগী ফুল আকারে বড় হয়, গর্ভমুণ্ড আটালো, রঙিন ও গ্রন্থিমযুক্ত। তিনোটাই তিনোটাই। পেঁপের ক্ষেত্রে প্রযোজ্য, পেঁপে কোন ধরনের? একলিঙ্গিক ফুল। একলিঙ্গ। এখানে আনসার তো দুইটা দিতে হবে, এক লিঙ্গ, তারপর ভিন্নবাসী, যুক্ত। সবিন্দুকে ওর এক্সাম্পল আছে। হ্যাঁ, পেঁপে একটি বিন্দুযুক্ত। ওই যে আমি লিখতে বলছিলাম, তারা লিখছোস কিনা, যে পেঁপে দিয়ে লিখতে বলছিলাম, যে প্রত্যেকটা জন আলাদা করে লিখবে, এরকম করে লিখার মধ্যে এটা আছে। হোমওয়ার্কে লিখছিলাম। এই হোমওয়ার্কটা কই, এটা কি সামনে আসে না? খাতার মধ্যে ভাই। তো খাতাটা খুলে বয়, দেখে দেখে বল, আমি এখন পর্যন্ত ওদের মুখস্থ নিচ্ছি না। একলিঙ্গ ফুলের মধ্যে শুধু লেখা ছিল যে লাউ কুমড়া ছিল। লাউ একলিঙ্গ ফুলে লিখছি ভাইয়া, এইভাবে একলিঙ্গিক ফুলটা, আচ্ছা এর পাশাপাশি নাই, তাহলে তোরা এখন লিখতে হবে যে পেঁপেটাও একলিঙ্গিক ফুল, এটা কিন্তু বোর্ড কোশ্চেন আসছে। এটা ছিল না আগে। আচ্ছা, ছিল না, এখন এটাও ছিল না, এটাও ছিল না, কেমনে আনসারটা আমি না জেনেই বের করতে পারবো? দেখি কেউ কি এখানে আসোস, কেউ কি এখানে আমরা সবিন্তকটা তো জানি আনসার। হ্যাঁ, কিন্তু এই দুইটার মধ্যে কিভাবে আমি আনসার বের করব? আমি জানি না যে পেঁপে কোন ধরনের, কিন্তু স্যার আমাকে ক্লু দিছে, একটু ব্রেন কাটাইতে হবে, বেসিক বুঝতে হবে, কোঅর্ডিনেট করতে হবে, প্রত্যেকটা বইয়ের লাইনকে মানে রহস্যের মতো করে ভাবতে হবে। দেখ, বইয়ে বলছে যে উন্নত উদ্ভিদে সহবাসী হয়, তো পেঁপে তো উন্নত উদ্ভিদ, তো এর মধ্যে কি ভিন্নবাসী হবে? না, সহবাসী। তাহলে এটা তো বাদ আনসার, তো বাকি রইলো তো কোনটা? একলিঙ্গ ফুল। 1 আর 2। তো তুই যতই বলস না কেন, তো বইয়ে কিন্তু পেঁপে কথাটা নাই, ঠিক আছে পেঁপে নাই, কিন্তু স্যারে অন্য একটা ভাবে লাইনটা ক্রিয়েট করছে, তাহলে তোরা তাও একলিঙ্গিক ফুল হিসেবে পেঁপেকে লিখে ফেল, যেহেতু স্যারে দিছে এটা অবশ্যই একলিঙ্গিক ফুল হবে। লিখছি ভাইয়া এখন। ওকে, বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে কি? অবশ্যই মধুগ্রন্থিহীন, মধুগ্রন্থি হবে, ফুল হালকা ধরনের হবে, আর 2 আর 3 হবে। 2 আর 3 ফুল বড় রাখা যাবে না, ফুলটা বড় রাখলে তো সে বাতাসে দুলতে পারবে বড় না। হলে তো ওটা পতঙ্গ পরাগী। হ্যাঁ, বড় হলে আরেকটা আছে পতঙ্গ পরাগী প্লাস
আরেক সুগন্ধ সুগন্ধ যুক্ত হবে পতঙ্গ পরাগীরও বড়। যেন হালকা আচ্ছা আচ্ছা শোন আমার কথা শোন, পতঙ্গ পরাগীরও বড়, আরেকটারই বড় আছে। কোন পরাগীর ক্ষেত্রে আরেকটা ফুল বড় হয়? আমি কিন্তু এটা আমি নিজে ভিডিও বানাইছি এটার উপর একটা ছোট্ট, ইউটিউবে আমি তোদের লিঙ্ক দিই না কিন্তু প্রাণী ইউটিউবে। পরাগী প্রাণী পরাগী দুইটার মধ্যে পার্থক্য কি করবো কিভাবে দেখ? একটার প্রাণী পরাগী রং হয় আকর্ষণ। পতঙ্গ পরাগী, প্রাণী পরাগী। ফুল মোটামুটি বড় ধরনের হয়, তবে ফুলগুলো পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে। এটাও ঠিক আছে, কিন্তু মেইন হচ্ছে যে রং আকর্ষণ, রং আকর্ষণীয় হয়, এটা দিয়ে বুট কোশ্চেন করছিল। আমি কিন্তু এটা দিয়ে একটা ভিডিও বানাইছি ইউটিউবে, দুইটা ভিডিও বানাইছি একটা টপিকের উপরেই। কেউ দেখছিস কিনা জানি না আমার ইউটিউবে, যে পতঙ্গ পরাগী এবং প্রাণী পরাগী দুইটার ক্ষেত্রে ফুলগুলো বড় হবে, কিন্তু প্রাণী পরাগীর ক্ষেত্রে ফুলগুলো হচ্ছে কি রংটা উজ্জ্বল আকর্ষণীয় হবে। আকর্ষণীয়। খালি জিজ্ঞেস করতেছে আসুস কিনা, এরা শুধু আসুস, তোর কি ক্লাসে মনোযোগ দিচ্ছিস না? ও আসে না কিনা কি করবি, এখানে সবাই আসে। তারপর আসে হচ্ছে বায়ুগরাবী ফুলের বৈশিষ্ট্য দেখো, মধুগ্রন্থিহীন, পরাগরেণু হালকা, ফুল বর্ণহীন। কোনটা হবে আনসার? এক আর দুই হবে এক আর দুই হালকা ফুল বর্ণহীন নামে আসলে আমরা কোনোদিন বুঝেছে হুম 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 হুম। ফুল বর্ণহীন মানে কি বুঝেছে এটা বুঝি ফুলের রং নাই, তো ফুলের রং নাই হলে ফুলের কোনো রং নেই। তো ফুলের রং নেই বলে তো আমরা কোনো কিছু বইয়ে পড়িই নাই এখন পর্যন্ত। এক আর দুই। এক আর দুই। পানি পরাগী ফুলে কি হয়? এক হবে ছোট হয়, এখানে হ্যাঁ। তাহলে দুই আর তিন হবে। কারণ 2 আর 3। আর দুই আর তিন খ। 2 আর 3। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আগামীকালকে 12টা থেকে ক্লাস নিয়েন। আচ্ছা আগামীকাল 12টা, আজকে নিতে দিচ্ছে না, তো আমার নামাজ আছে তো ওই জন্য তাড়াতাড়ি নিচ্ছি। ঠিক আছে কালকে 12টায় নিব। কালকেই হচ্ছে যে এই অধ্যায়ে সৃজনশীলের সাজেশন দিয়ে দিব। এই অধ্যায়ের মাধ্যমে হচ্ছে আমাদের এই মাসের মানে যে মাসটা সিক্রেট গ্রুপ চলতেছিল তার ইতি ঘটবে। নেক্সট হচ্ছে কি, কালকে তো আমার ক্লাস আছে না রাতের বেলা বায়োলজি, কালকে রাতের বেলা বায়োলজি ক্লাস, কিন্তু তার আগে হচ্ছে যে ওই গত যে ক্লাসটা নিয়েছি এটার উপর পরীক্ষা থাকবে। এটা হচ্ছে যে নতুন মাসের পরীক্ষা, তাই যারা অ্যাড হইছোস আর কি তাদের, এটা হচ্ছে যারা অ্যাড হইছোস তারা দিতে পারবে, যারা অ্যাড হোস নাই বা অ্যাড হবি তারা বলে দিবি। আমি হচ্ছে কথা বলতেছে ওই যে সিক্রেট গ্রুপে তুই তো বলছিলি, হ্যাঁ তুই বলছিলি, আমি তোর কথা মনে আছে। বাকি আর 3জন মনে হয় আমি গ্রুপে অ্যাড করছি, ওদের মনে হয় টেলিগ্রাম আছে। এখন অ্যাড করবো না, এখন হচ্ছে যাদের টেলিগ্রাম থাকবে তাদের টেলিগ্রামে অ্যাড করাই দিব, আর যাদের নাই তাদের হচ্ছে আমার টেলিগ্রাম আছে তো। আমি টেলিগ্রাম। ভাইয়া আরেকটা কথা ছিল। হ্যাঁ বলো। ভাইয়া আমরা দুইজন কি একসাথে টাকা দেব, এটা কি দিতে পারবো? দুইজনে একসাথে দিবা, সমস্যা নেই, দিতে পারো, তো বলে দিবা আর কি কার কার্ডটা দিবা। জি আচ্ছা ভাইয়া। আর এখন থেকে যাদের হোয়াটসঅ্যাপ নাই, টেলিগ্রাম নাই, ওদের কোনো সমস্যা নেই, আমি হচ্ছে পার্সোনালি মেসেজ দিব যে আজকে পরীক্ষা, কালকে পরীক্ষা, আজকে ক্লাস। টেলিগ্রাম নাই। ওই তো নাই আমি জানি, আমার টেলিগ্রাম নাই। নাই আমি জানি, সেজন্যই তো বলতেছি যে আমি পার্সোনালি মেসেজ দিয়ে বলে দিব যে কালকে ক্লাস আছে, কালকে পরীক্ষা আছে। এর চেয়ে বলা আর কি চাস? টেলিগ্রাম বাদ দিয়ে আমি তোকে পার্সোনালি বলতেছি যে ভাই কালকে তোর পরীক্ষা আছে, আর কি চাস তুই? এটা সবাইকে দিব, যাদের টেলিগ্রাম আছে নাই সবাইকে দিব, যাদের আছে তাদেরও পার্সোনালি মেসেজ দিব। কারণ আমার তো 10-12 জন মূলত পরীক্ষা দিচ্ছে, ওদের মেসেজ দেওয়া তো কোনো কষ্টের কাজ না, ফরওয়ার্ড করতে তো বেশিক্ষণ লাগতেছে না। 30-40 জন হইলে না আমাকে কষ্ট করে প্রত্যেকজনকে ফরওয়ার্ড করা এটা কষ্টকর। আচ্ছা ঠিক আছে, যারা হচ্ছে যে নেক্সট ক্লাস পরীক্ষাটা দিবি, এখন তো অনেকে এখানে আছে, যারা আছে তারা মোটামুটি সবাই দিবি। আর সামনে থেকে হয়তো সাইমন ক্লাস নাও নিতে পারে ওর এই অধ্যায়টা শেষ হলে। আরে সাইমন ভাইয়ার রুটিন শুনলে তোরা পাগলে যাবি, এত বেশি মানে ওর টিউশন, ওর এখানে টাইম দেওয়া আসলে পসিবল না, ও টিউশনের জন্য ক্লাস মিস দিতে হয়, টিউশন করানোর জন্য মেডিকেলের ক্লাস মিস দিতে হচ্ছে। তো তাইলে আমাদের কেমিস্ট্রি ক্লাস হবে না? কেমিস্ট্রি এখন তো পসিবল না, আর কেমনে নিব ভাই, তোদের জন্য চেষ্টা করতেছি। এখন আমি কি করবো, আমার তো এখন 9-এরগুলো
ক্লাস নিতে হবে, 9-এর বায়োলজি ক্লাস নিতে হবে। এখন দুটোটাই ক্লাস নিতে আমি আপনি কেমিস্ট্রি ক্লাস নেন? আমি নিতাম যদি ক্লাস 9-এর বায়োলজি ক্লাস নেওয়া না লাগতো। এখন তো ক্লাস 9-এর ওরা কি মাইন্ড করে বসে আছে না, যারা একদম শুরু থেকে আছে যে আমরা কেমিস্ট্রি ক্লাস পাবো না। এখন পাবি না, এটা জানিস, এখন পাবি না। তোরা যত ক্লাস লাগবে টেস্টের আগে পর ভাইয়া পাবো। ডিসেম্বর থেকে পাবি যে, ইয়া টেস্টের পরে ডিসেম্বরে গিয়ে পাবি। এর আগে করানো যাবে না। এর আগে হচ্ছে তো বললাম যদি চেষ্টা করি, ও যদি নিতে পারে নিবে, নাহলে ওর তো বললাম ভাই, ওর হচ্ছে যে এত বেশি টিউশন দিয়ে নিজের পড়াশোনা করার টাইমই পাচ্ছে না এখন। আমাদের তো পাশও করতে হবে। আবার তোদের যদি আমি বাকি দিন যদি কেমিস্ট্রি ক্লাস নিই, এখন ক্লাস 9-এর বায়োলজি ক্লাস নিতে হবে, তো আমার উপরে তো প্রেশার হয়ে যাবে যদি আমি ওদের বায়োলজি নিই আবার তোদের কেমিস্ট্রি নিই। ঠিক আছে এক্সাম নভেম্বরে ক্লাস 9-এ। না, এখন ওদের তো আমি তোদের সাইমন যে এই অধ্যায়টা শেষ করাই দিবে, এই অধ্যায় শেষ করে দিবে, এটা টেনশন করিস না। তো এই অধ্যায় শেষ করলে তোদের 9-এর ক্লাস নিতে পারতেছি না। তো তোদের যখন টেস্ট পরীক্ষা শুরু হবে তখন হচ্ছে 9-এর জন্য আমি 9কে একদম বায়োলজি শেষ করাই দিব। যদি দেখি 9-এর বায়োলজি একদম শেষ করে দিতে পারছি তোদের টেস্ট পরীক্ষার মাঝখানে, তাহলে হচ্ছে তোদের আমি টেস্ট পরীক্ষার পরে কেমিস্ট্রি ক্লাস নিতে পারবো। ভাইয়া টেস্টের আগে একটু ট্রাই করবেন। টেস্টের আগে কার কই, টেস্টের আগে তোরা পড়, নিজেরা স্যারের কাছে পড়তেছিস সেখানে পড় ভালো করে। ওটা দিয়ে কোনো, এখন তোদের এমন থাকবে না যে আমাকে A+ পাইতেই হবে। যাদের বই শেষ তাদের টার্গেট থাকবে হচ্ছে কি A+ পাইতে হবে, কিন্তু যাদের বই শেষ না তাদের টার্গেট থাকবে হচ্ছে আমাকে বই শেষ করতে হবে। যেমনে হোক সব কিছু বুঝে শুনে আমাকে বই শেষ করতে হবে। আমি যদি প্রশ্ন সলভ করতে নাও পারি সমস্যা নেই, কিন্তু আমাকে বইয়ের প্রত্যেকটা জিনিস বুঝে বইটা শেষ করতে হবে। প্রশ্ন সলভ নাও করতে পারবি, এটা কোনো সমস্যা নেই, আমি বারবার বলতেছি। এখন মূল টার্গেট বই শেষ করা, কারণ তুই যখন বই শেষ হয়ে যাবে টেস্ট পরীক্ষার পরপরই শুরু করতে হবে হচ্ছে তোর কোশ্চেন সলভিং করতে করতে দেখবি তোর বইয়ে সব কিছু আবার জানা হয়ে গেছে। কি করবো আর, এখন কাউকে তার আটকাই রাখতে পারবো না। আমি ওকে তো আমি আর বললাম যে ঠিক আছে তোর টিউশন ক্যান্সেল কর, টিউশনের টাকা আমি দিব, আমার তো এই টাকা নেই, ওকে ক্যান্সেল করে আনবো। আচ্ছা, প্রাণী পরাগী ফুলের উদাহরণ তো পড়ছি আমরা না, প্রাণী পরাগী ফুলের উদাহরণ কোনটি? তিনটাই হবে, কদম, শিমুল, কচু। ফিজিক্সে আর কিছুক্ষণ এসে পর বলবে যে ভাই আমি ধর্ম বুঝতেছি না। তাই এটাও ক্লাস নেন। আচ্ছা, প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? ভাইয়া আমার মোবাইলে 5% চার্জ, আমি সত্যি জানি। ওকে যা। তিনটাই হবে এখানে। হ্যাঁ, ওরা আসবে না আর, ওরা হচ্ছে যে ওনারাও মুবাশিরের হচ্ছে কি কোচিং চলে, আর রায়ানও হচ্ছে যে শুরু থেকে এরকম ছিল না, ও হচ্ছে এগুলোর প্রতি মানে কে ফ্রি পড়াবে ভাই? আমি না মনে কর পাগলের মতো তোদের পড়াচ্ছি, এখন সবাই তো আর ফ্রি পড়াতে চায় না। ও যদি সপ্তাহে 12 দিন পড়ায় 10,000 টাকা পায়, সে তোকে কেন এখানে সে ফ্রিতে পড়াবে? আমার প্রশ্ন, ওদের তো প্রশ্ন এটাই যে আমি যেখানে সপ্তাহে 12 দিন 1 ঘন্টা করে পড়াই 10,000 টাকা পাচ্ছি, আমি এখানে সপ্তাহে 12 দিন ক্লাস নিয়ে আমি 0 টাকা পাচ্ছি, তা আমি এখানে কেন সময় দিব? বোঝা গেল? এখন ফকির যদি ভাবতে থাকে জীবনে এ তো আর কি বলে বড় হইতে পারবে না, সবাই তো দুনিয়ায় তখন ফকির হয়ে যাবে। আচ্ছা, আমরা দেরি হয়ে যাচ্ছে, আমার নামাজে যাইতে হবে, আর বেশি না 10-15 মিনিট ক্লাস নিব। কয়টা হয়েছে আমাদের? হ্যাঁ, প্রায় শেষ। এগুলো তোমাদের বাড়ির কাছে দিব। এই যে এগুলো আছে এখন পর্যন্ত যা যা পড়াইছি, এখানে বেশিরভাগ চিত্র আসবে। কোনগুলোর ক্ষেত্রে? এই যে তোমার প্রিয়তি আসছে এতক্ষণ পরে, এরকম উদ্দীপক যেগুলো, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কী দিবে? চিত্র দিয়ে কোশ্চেন করবে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে আমি এগুলো দিয়ে দিব, সবগুলো সলভ করবো আজকে। কালকে যখন আবার ক্লাস নিব তখন বলবো যে ভাই আর আমার এই নাম্বারে গিয়ে সমস্যা, ভাই আমার 147 নম্বরের সমস্যা, আমার 66 নম্বরের সমস্যা, এইভাবে বলে দিবা, ঠিক আছে? আমি বাড়ির কাজ দিচ্ছি, সেটা কি? বাড়ির কাজ থাকবে আজকে যে রয়্যাল যতটুকু পড়াচ্ছি, রয়্যাল গাইড পুরোটা দিয়ে দিব, পাঞ্জেরি গাইড পুরোটা দিয়ে দিব। পাঞ্জেরি গাইড সলভ করবা, পাঞ্জেরি গাইড সলভ করে কোন কোন নাম্বারের সমস্যা, ওই সমস্যাটা আমাকে কালকে দেখাবা, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? ঠিক আছে।
এই বই দুইটা সলভ করে কোন কোন জায়গায় সমস্যা আজকে রাতের মধ্যেই যেন এই অধ্যায়ের এমসিকিউগুলো সব সলভ হয়ে যায়। আজকে শুক্রবার, কালকে শনিবার, কারো স্কুল নাই, কারো হচ্ছে কোনো রকম স্কুলে পড়াশোনাও নাই, তাই বসে বসে 3-4টা কোয়েশ্চেন যেগুলো আছে, বা সরি 300-400 কোয়েশ্চেন যেগুলো পাবা সবগুলো সলভ করবা। আমরা হচ্ছে লাস্ট কয়েকটা কোয়েশ্চেন আছে এগুলো দেখি, কারণ যদি আমি সবই করাই দিই এটা কিন্তু খারাপ। আমরা যারা হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রে ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে কোয়েশ্চেন সলভ আসলে কোনো কিছু আসে যায় না। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ওয়ান শট ক্লাস দেয় না বিভিন্ন ইউটিউব চ্যানেলে পরীক্ষার আগের দিন রাতে, এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস। কেন? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস। যারা বড় বড় টিচার আছে ওদের বাসা, এটা আমার বাসা না। কেন হচ্ছে এগুলো হচ্ছে আমরা যদি তখন একটা ম্যাথ না পারতাম, তখন এই ম্যাথটা নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা চিপতাম, স্যারের কাছে যাইতাম, স্যার বুঝিয়ে দিত। এখন ওই কিন্তু ভাইয়া হ্যাঁ, মামা থেকে কানা মামা তো ভালো। এখন তুমি যদি নাই মামা থেকে কালা মামা, তুমি যদি সারা বছর যদি এগুলো প্র্যাকটিস না করে বসে থাকো, পরীক্ষার আগের দিন রাতে চিন্তা করে যে ওয়ান শট ক্লাস করে গিয়ে আমি পরীক্ষায় ভালো করব, তুমি ভালো করবা, কিন্তু এটা জীবনে তোমার এই যে কিছুদিন, তোমার আসে না। এটা তুমি কিছুদিন আগে একটা গবেষণা প্রকাশ করছে যে বাংলাদেশি শিক্ষা ব্যবস্থা এইচএসসি পাস করে ছেলে হচ্ছে বাইরের দেশের ক্লাস 6-এর পোলামাইনের সমান। কেন? এটার কারণ হচ্ছে এখানে আমরা যে তোরা ক্যালকুলাস নাম শুনছস, এই ক্যালকুলাস আমরা পড়ি এইচএসসিতে গিয়ে, কিন্তু এগুলো বাইরের দেশে পড়ে ক্লাস 8 থেকে। তুমি হচ্ছে ইন্ডিয়ানই ক্লাস 9-10-এর বইয়ে বায়োলজি বইটা নিয়ে দেখিও, ওইখানে কি পড়া আর আমাদের বাংলাদেশের ক্লাস 8-9-10-এর বইয়ের বায়োলজির কি পড়া, আকাশ পাতাল পার্থক্য। এই জন্য বলে হচ্ছে কি আগে নিজে সলভ করবা, আগে এমসিকিউগুলো নিজে সলভ করার পরে অন্য কাউকে। কিন্তু বায়োলজির ক্ষেত্রে জিনিসটা তো মুখস্থ পড়া, আমি এখানেই তো তোদের সলভ করাচ্ছি, আমি এখানে সলভ করা দিচ্ছি, পরে আগে জিজ্ঞেস করতেছি পারতেছিস না তখন গিয়ে সলভ করাচ্ছি। এভাবে হলে ঠিক আছে, কিন্তু ওরা তো সরাসরি একদম ধরে ধরে হ্যাঁ এটা এরকম এই জন্য এরকম। এখন বল এটার আনসার 132 নম্বর। ভাই এটা তিনটাই হবে। আচ্ছা, প্রাণী ফুলগুলো ছোট হলে পুষ্পবর্ণিত সজ্জিত থাকে, আকর্ষণীয় হয়, ফুলের গন্ধ থাকতে। ইয়েস, গুড। এটা হবে ভাইয়া, এটা তিনোটা হবে, তিনোটার বাইরে কেউ আসছ কি? তিনটাই হবে, গুড। তিনটাই হবে। এটা ওই প্রতিবাদ কোষ কি পরাগায়নের পাহাড়? জেনারেটিভ কোষ আর নালী কোষ, নালী কোষ এবং জেনারেটিভ দুই আর তিন। আচ্ছা বল, জেনারেটিভ কোষের বাংলা নামটা কি? জেনারেটিভ কোষের বাংলা নাম কি? কিছুক্ষণ আগেই আমি বলে দিছিলাম, ক্লাস শুরুর দিকে। জনন কোষ। জেনারেটিভ কোষের অন্য নাম জনন কোষ, আর নালী নিউক্লিয়াসের অন্য নাম হচ্ছে ভেজিটেটিভ নাকি একটা ছিল, এটা বইয়ে নেই, কিন্তু জেনারেটিভ কোষটা বইয়ে আছে। তাই দয়া করে একটু মুখস্থ করে ফেলো যে জেনারেটিভ কোষ আর জনন কোষ একই কথা, বর্গের দিয়ে জেনারেটিভ, বর্গের দিয়ে জনন কোষ। শেফালি রাস্তার পাশে প্রচুর দুধরা ফুল এবং শিমুল গাছের ছোট ছোট পাখি ঘুরে বেড়াচ্ছে। শেফালির দেখা গাছগুলোর মধ্যে ভিন্নতা হলো দুই আর তিন পরাগায়ন মিষ্টি, এক আর দুই পরাগায়ন নিশ্চিত, পঁচাশ পরাগায়নের সব পরাগায়ন এখানে কি স নাকি পরাগায়ন? এক দুটোরা তো সপরাগায়ন আর শিমুল পরাগায়ন। আচ্ছা, তো দুইটার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতে আর কি, যে স্বপরাগায়ন আর পরপরাগায়নের মধ্যে পার্থক্য কি? এখানে আনসার তিনটাই হবে। কেন হচ্ছে দুটোটাই জিজ্ঞেস করছে আর কি, দেখো মানে দুতরা তো তোমার স্বপরাগায়ন, শিমুল হচ্ছে কি, সরি দুতরা স্বপরাগায়ন, শিমুল গাছ পরপরাগায়ন। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, একটার ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য, শেফালির দেখা কোনটা, দুটোটাতে শেফালি দেখছে। গাছ দুইটির মধ্যে ভিন্নতা হলো নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়। আর একটার ক্ষেত্রে, এটা আসলে কোশ্চেনটা কীভাবে করছে বুঝলাম না আমি নিজেই। পরাগায়ন নিশ্চিত হয়, প্রচুর পরাগায়নের সৃষ্টি নষ্ট হয়। তো আমি যদি এটাকে আনসার ধরি, নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়, সেটা হবে হচ্ছে কোন পরাগায়ন? পরপরাগায়ন। পরপরাগায়নে যে প্রচুর পরাগায়ন নষ্ট হয়, তাহলে এখানে হবে 1-3 হয় আনসার। এখানে কি লিখছে, আমার কলমটা তো চালু হচ্ছে না,
যার গাইড সে তো চলে গেছে। এখানে দেখাইছে হচ্ছে কি যে পরাগায়ন এটা হবে 1-3, পরাগায়ন নিশ্চিত হবে স্বপরাগায়নে। যদি স্বপরাগায়নের বৈশিষ্ট্য দিত বাকিগুলো স্বপরাগায়ন দিতাম। এখানে 1-2টা দিছে পরপরাগায়নের বৈশিষ্ট্য, একটা দিছে স্বপরাগায়নের বৈশিষ্ট্য। সেই জন্য আমরা একটা যদি আনসার থাকতো এখানে, ধর এখানে 1 দিত, ধর এখানে একটা কি দিত 1 দিয়ে মার্ক করতো, তাহলে আমি বলতাম হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পরপরাগায়ন নিশ্চিত হয়। এখানে আমরা আনসারটা দেখাচ্ছি উন্নতটা, উন্নতটা কোনটা? পরপরাগায়ন। তাহলে পরপরাগায়নের কোনটা কোনটা? নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়, প্রচুর পরাগায়ন নষ্ট হয়, পরাগায়ন নিশ্চিত হয়, স্বপরাগায়নে। তো এটা হবে না। আচ্ছা এটা গেল এখান থেকে। পরপরাগায়ন দেখা যায় শিমুল, আর কি? আর পেঁপে। দুতরাতে এখানে হবে না। আচ্ছা দুটোতে স্বপরাগায়ন। এই পেঁপে কিন্তু সরাসরি নাও থাকলে আমাদের বোঝা যাবে, কারণ দুতরাতে বই আছে যে পরপরাগায়ন স্বপরাগায়ন। তাহলে এই দুইটা হবে অবশ্যই কি? পরপরাগায়ন। আচ্ছা এটা বল। ভ্রূণপোষক কলার কাছাকাছি যে কোষটি আকারে বড় হয় তার প্রোটোপ্লাজম ঘন, কেন্দ্রিকা 1 আর 2, কেন্দ্রিকাতেই ছোট থাকে না। 1 আর 2, ওকে। এটা বলো 137 নাম্বার বলো। কেন্দ্রিকাগুলো কোষ সৃষ্টি করে। ডিমপ্লয়েড গণকেন্দ্রিকা সৃষ্টির পর 2 মেরুর কেন্দ্রিকাগুলো কোষ সৃষ্টি করে, কেন্দ্রিকাগুলো সাইটোপ্লাজম যুক্ত হয়, কেন্দ্রিকাগুলো নষ্ট হয়। 1 আর 2 দ্বিনিষেক প্রক্রিয়ায় দ্বিনিষেক বলতে কি বুঝেছিলাম? শুক্রাণু ডিম্বাণুর মিলন আর শুক্রাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন। তো এটাকে টিউব নিউক্লিয়াস নষ্ট হয়, এটা কি সৃষ্টি হয়? এটা কি দ্বিনিষেকের পার্ট? এটা কি দ্বিনিষেকের পার্ট? এটা তো দ্বিনিষেকের পার্ট না। তাহলে আনসার হবে 1 আর 2। আচ্ছা এখানে বলছে চিত্র এ হচ্ছে যেহেতু ডিম্বগ্রন্থের কাছাকাছি দেখ, এদিকে ডিম্বগ্রন্থ, তাহলে বলি এটা কি গর্ভযন্ত্র নাকি প্রতিবাদ কোষ? ডিম্বগ্রন্থের গর্ভযন্ত্র। আর বি হচ্ছে তো আমরা সবাই জানি সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা উদ্দীপকে এ ও বি চিহ্নিত কোষটি নিষিক্ত করণের পর তাপ কিসে পরিণত হয়? এ কিসে পরিণত হবে, বি কিসে পরিণত হবে? এ হচ্ছে কি ডিম্বাণু, ডিম্বাণু কিসে পরিণত হবে? ভ্রূণে। বি হচ্ছে কোনটা? 1 আর 2 বীজ না। 1 ও 2, 1 ও 2, এটা তো 3, এটা তো 3, বীজ তো 3। ওকে আমাদের ক্লাস এতটুকুই শেষ, বাড়ির কাজ।